তাহলে আমরা আজকে গল্পটা শুরু করতে পারি। গল্পের নাম হচ্ছে খেলাঘর। গল্পের নাম কি? খেলাঘর। তার মানে একটা খেলাঘরের গল্প এটা। প্রমিতা কোথায়? প্রমিতা মা ডাকছে, এই ঘরে ওই ঘরে খুঁজছে। দাদার ঘরেও নেই, বসার ঘরেও প্রমিতা নেই। কোথায় তাহলে প্রমিতা একটা মেয়ের নাম। এমন সময় প্রমিতার খেলাঘর থেকে ওর কথা হাসি শুনতে পেল মা। এসে দেখে প্রমিতা ওর বাবার সঙ্গে খেলছে। মা, তুমিও এসো, আমাদের সঙ্গে খেলবে। মেয়েটা কি বলল? মা, তুমিও এসো, খেলবে। দেখো, আমার একটা ঘর আছে, সেটা কে বানিয়ে দিচ্ছে? বাবা। সেই ঘরটাকে আরো একটু সুন্দর করে আমরা বানাচ্ছি। মা দেখে প্রমিতা ওর বাবা বড় একটা কাগজের বাক্স কাটছে। মা কি দেখলো? ওর বাবা কাগজের বড় একটা বাক্স কাটছে। মা দেখো, এটা হচ্ছে দরজা আর ওই দিকে জানালা। বাহ, খুব সুন্দর হচ্ছে তো ঘরটি। পুরনো কাগজ, টিস্যু রোল, খালি বোতল ও বোতলের মুখ দিয়ে বাবা মেয়ে মহাব্যস্ত। ঘর কে বানাচ্ছে বলো তো? বাবা আর মেয়ে। হ্যাঁ। প্রমিতা পুরনো খবরের কাগজ আর রঙিন কাগজ কেটে ঘরটির ভেতর সাজাচ্ছে। প্রমিতাকে বলো তো? ওই যে মেয়েটা। হ্যাঁ, প্রমিতা কি করছে? পুরনো রঙিন কাগজ কেটে ঘরটির ভেতরে সাজাচ্ছে। বাবা বোতলের মুখগুলো জানালার পাশে লাগিয়ে দিচ্ছে। মা রঙিন কাপড় কেটে ফুল বানাচ্ছে। মা কি বানাচ্ছে? কি দিয়ে? পুরন কাপড় কেটে ফুল বানাচ্ছে। এমন সময় দরজায় বেল বেজে উঠলো। কি বেজে উঠলো? বেল, কলিং বেল। টন টন করে শব্দ হয়, তাই না? তাই নাকি? ও আচ্ছা, তাই। আচ্ছা, এবার দেখো, এমন সময় দরজায় বেল বেজে উঠলো। প্রমিতা বলে, মা, আমি জানি কে এসেছে। মা হেসে বললে, দুষ্টু মেয়ে, তুমি সব জানো? প্রমিতা হাসতে হাসতে বলে, আমার বন্ধুরা এসেছে। হ্যাঁ হ্যাঁ, সবার বন্ধু আছে, তাই না? হ্যাঁ। তেমন প্রমিতা কি ভাবলো? আমার বন্ধু এসেছে। সোমা হাসি মুখে ঘরে ঢুকলো। সোমাকে? প্রমিতার বন্ধু। আমি তোমাদের সঙ্গে খেলবো। প্রমিতা টিস্যু রোল ছোট ছোট করে কাটছে আর তা দেখে সোমা বলল, বাহ, বেশ মজা তো, আমিও কাটবো। প্রমিতা সোমাকে বলল, ঘরটি কেমন হচ্ছে? খুব সুন্দর। কিভাবে বুঝলাম? দেখেই বুঝতে পারছি আমরা, তাই না? হ্যাঁ। ঘরটির রং করবে না। প্রমিতা বলল, তাই তো, কিন্তু কিভাবে করব? বাবা ভাবছে, মা ভাবছে, কিভাবে রং করা যায়। প্রমিতা বলল, চলো আমরা কাগজে ছবি আঁকি আর রং করি। সেই ছবি দিয়ে কি করবে? ঘরের রং হয়ে যাবে। সোমা জানতে চাইলো। প্রমিতা বলল, ছবিগুলো আমরা ঘরের দেয়ালে লাগিয়ে দেব আর ঘর রঙিন হয়ে যাবে। বা চমৎকার তো, যেই বলা সেই কাজ। প্রমিতা, সোমা আর বাবা মিলে কি করছে? ছবি আঁকছে আর রং করছে। রংধনুর ছবি, গাছের ছবি, ফুলের ছবি। মা দেখে বলল, খুব সুন্দর হচ্ছে। ছবি আঁকা আর রং করা প্রায় শেষ। ছবি আঁকা আর রং করা কি প্রায় শেষ।
ছবি আঁকার রং করা কি প্রায় শেষ। প্রমিতা বলল, কিন্তু কিভাবে এগুলো ঘরের দেয়ালে লাগাবো? কিভাবে এগুলো ঘরের দেওয়ালে লাগাবো? মা হেসে বলল, আমি আটা দিয়ে আঠা বানিয়ে আনছি। বাবা বলল, দারুণ তো। মা এক বাটি আটা নিয়ে খেলার ঘরে এলো। তারপর একে একে ছবিগুলো কি নিয়ে এলো? আটা দিয়ে যে আঠা বানানো হয়েছে সেই আঠাটা। একে একে ছবিগুলো কাগজের ঘরের দেয়ালে কি করলো? লাগিয়ে দিল। সুমা বলল, বাহ, কি সুন্দর ঘর হচ্ছে। আমিও মাকে নিয়ে আমার পুতুলের জন্য এরকম একটি ঘর বানাবো। সুমাকে বলো তো, প্রমিতার বন্ধু। প্রমিতা যে সুন্দর ঘরটা বানাইছে সুমার দেখে খুব পছন্দ হয়েছে। সুমা বলল, আমিও আমার মাকে বলবো এরকম একটা ঘর বানিয়ে দিতে। তখন কিন্তু আমিও তোমার সাথে থাকবো। প্রমিতা হাসতে হাসতে বলল, আচ্ছা, আমরা এদিকে দেখি। সবাই মিলে খুব সুন্দর একটা ঘর বানিয়ে ফেললো। প্রমিতা বলল, কি চমৎকার আমার খেলার ঘরটি। খুশিতে প্রমিতা মা বাবাকে জড়িয়ে ধরলো। গল্পটা কেমন লাগছে? ভালো লাগছে? তাহলে আজকের গল্পটা আমরা এখানে শেষ করব সুন্দর একটা হাততালি দিয়ে। ধন্যবাদ তোমাদের সবাইকে। যাও।